নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রত্যেকজন স্টুডেন্ট যারা WBPSI পরীক্ষা দিয়ে রয়েছে, অর্থাৎ যাদের WBPSI যারা পরীক্ষা দিলে এবং যাদের কলকাতা পুলিশের মেনটাও রয়েছে, তোমাদের জন্য অতি 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 গুরুত্বপূর্ণ কথা, এবং কথাগুলো কিন্তু আমি খুব তাড়াতাড়ির মধ্যে বলে যাচ্ছি, কিন্তু প্রত্যেকটা কথা খুব মিলিয়ে নিবি ভাই, কারণ একবার যদি উল্টো পাল্টা চক্করে যদি পড়িস তাহলে সব শেষ। আমি কথাগুলো বলছি, একটু ভালো করে শুনে নে। প্রথম কথা বলছি যে WBPSI এর অ্যান্সার কি, অ্যান্সার কি কিন্তু এই সপ্তাহতেই প্রকাশ হবে, অর্থাৎ 5-7 দিনের মধ্যে কিন্তু প্রকাশ করা হবে। আর 2 নম্বর কথা হচ্ছে WBPSI এর রেজাল্ট কিন্তু এই মাসের লাস্টেই, একদম ঠিক শুনছি, WBPSI এর রেজাল্ট কিন্তু এই মাসের লাস্টেই। আর আমি কিন্তু যে কাট অফ বলেছি, তোরা কাট অফের স্ক্রিনশট তুলে রাখ। আমি তোদেরকে আবারও বলছি, লোকের কথা শুনে চলিস না। যারা 128 থেকে 132 জেনারেল ক্যাটাগরি হচ্ছে, আর মেয়েদের যাদের ইউআর ক্যাটাগরি 120 হচ্ছে, 120 জেনারেল ক্যাটাগরি 120, তোরা কিন্তু অবশ্যই প্রিপারেশন নে। আমি আবারও বলছি, যারা জেনারেল ক্যাটাগরি 120 মেয়েদের, তারা প্রিপারেশন নে, পরবর্তীতে টাইম থাকবে না। আজকে শুনে নে যে কত কম সময় তোদের হাতে রয়েছে, তোদের হাতে একদমই সময় নেই। আর আমি আবারও বলছি, এত বড় জিকে, সেখান থেকে এইটা নতুন প্যাটার্ন, তোদেরকে আমি আগেই বলেছি নতুন প্যাটার্ন এসছে, বারবার করে বলছি। এই যে 10 এক একটা 10 নম্বর, এখানে 5 প্লাস 3 প্লাস 2 এই সিস্টেম আসছে। এত বড় জিকে, গোটা ভূগোল আছে, ইতিহাস আছে, বিজ্ঞান আছে, সেখান থেকে মাত্র তোমার 10টা কোশ্চেন। তো আমি বারবার করে বলছি, ঠিক আছে, এই যে তোমার 5টা কোশ্চেন তোমার 5-10 50, ঠিক আছে, 5টা জায়গায় তোমাকে 7টা কোশ্চেন দেবে। 7টা কোশ্চেনের মধ্যে তোমার 5টা লিখতে হবে। আমি আবারও বলছি, দেখ আজকে চিরঞ্জিত স্যার এতদিন ধরে পড়াচ্ছে, আমি আবারও বলছি হালকা ভাবে নিস না, পরবর্তীতে যেন এটা না হয় যা স্যারের কাছে যদি পড়তাম তাহলে কিন্তু হয়তো আজকে পাস করে যেতাম। আজকে তোদের কোর্স বিক্রির চক্করে গোটা পশ্চিমবঙ্গ তোদের দিকে উস্কাচ্ছে, আমার কাছে ভর্তি হয়ে যায়, তাদেরকে জিজ্ঞাসা কর যে আজ পর্যন্ত সাব ইন্সপেক্টর বেরিয়েছে কিনা। আর তার থেকে বড় জিনিস ডেসক্রিপটিভ প্যাটার্ন আর এই পিলি প্যাটার্ন ভাবিস না যে এক। আমি আবারও বলছি, যারা পরীক্ষায় পাস করেছিস, বারবার বলবো যে নিজের কেরিয়ার নষ্ট করিস না, উল্টো পাল্টা জায়গায় উল্টো পাল্টা ভাবে একবার দেখ, অ্যাডমিশন হওয়া কোনো জায়গাটা বড় জিনিস না, কিন্তু তোকে বলতে পারবে যে এই 7টা কোশ্চেন কমন দেওয়া গোটা জিকে থেকে। হ্যাঁ, সংবিধান আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, এইটুকু জেনে রাখিস। আজকে এতদিনের অভিজ্ঞতা, আজকে 91+ কমন দিচ্ছি, জোর গলায় বলতে পারি, কথাটা বুঝতে পারলি? আজকে আমার কাছে যারা পড়ছে তারা একটাও কিন্তু মিস যায়নি তাদের, এইটুকু তোদেরকে বলছি। তোদেরও কিন্তু এই 7টা, আমি বেশি তোদেরকে জিকে করাবো না, কারণ তোদের হাতে সময় কত আছে জানিস? অবাক হয়ে যাবি। এই মাসের লাস্টের রেজাল্ট এবং PMT-PET যদি ডেট বলি, নভেম্বরের 11 থেকে 14 হচ্ছে তোমাদের KPSI যাদের, তাদের হচ্ছে মাঠ, ঠিক আছে, নভেম্বর 11 থেকে 14। এটা চলো সম্ভাবনাই বলে দিলাম, সম্ভাবনা, ঠিক আছে, কারণ এখন তো অফিসিয়াল ভাবে রিলিজ হয়নি, দেখতে পাবি, চিন্তা নাই। আর WBPSI 17 তারিখ থেকে মাঠ, ঠিক আছে, বলে দিলাম যা, 17 নভেম্বর থেকে তোদের মাঠ চলবে। আমি আবারও তোদেরকে বলছি, শেষ হয়ে যাবি, কারণ তোদের মাঠের পরেই এক্সামিনেশনের ডেট যে কত তাড়াতাড়ি দেবে তুই কল্পনা করতে পারবি না। হাতে 1 মাস সময় পাবি মাত্র। জানুয়ারি মাসের পরপর 2টো এক্সাম হয়ে যাবে, জানুয়ারি মাসের ফার্স্ট উইকে এবং কিন্তু সেকেন্ড উইকে, আবার ডিসেম্বরের লাস্টও হতে পারে, ডিসেম্বরের লাস্ট আর জানুয়ারি ফার্স্ট, এরকম হতে পারে, পরপর 2টো ডেট। মাত্র 30 দিনের মধ্যে তোকে 2টো এক্সামিনেশন ক্লিয়ার করতে হবে। আর তার মধ্যে তুই যদি মনে করিস যে এখন ভর্তি হয়ে যাবি, দেখ তোকে সামান্য কোর্স ফি নিয়ে 1000 জনা তোকে পড়িয়ে দিতে পারে, 1000 একটা ইনস্টিটিউট আছে। এইটুকু আবারও বলছি, অভিজ্ঞ ইনস্টিটিউট ছাড়া কিন্তু পড়িস না, বারবার করে বলছি, সব শেষ হয়ে যাবি, সব শেষ হয়ে যাবে। কারণ এই 7টা জিকে এটা ইজ নট ইজি। গোটা এত বড় জিকের সিলেবাস, সেখান থেকে মাত্র 7টা কোশ্চেন আসবে, কি দেবে? কারণ এটা কিন্তু ভাই টপিক অনুযায়ী নয় যে তোকে আমি একটা টপিক তুলে দিচ্ছি, খেলার সাথে যুক্ত শব্দ, আমি জানি যে ওই কটার মধ্যে একটা না একটা আসবে, এরকম বিষয় না। মাত্র এখানে ম্যাথ আছে, জিআই আছে, জিআই ডেসক্রিপটিভ ইজ নট ইজি। ডেসক্রিপটিভে লেখার ধরন প্যাটার্ন পাল্টেছে, তোরা কিছুই জানিস না। আর এইটুকু বলছি ভাই, বিরাট কঠিন কোশ্চেন হবে। এক্স্যাক্টলি ঠিকই শুনছিস, বিরাট কঠিন কোশ্চেন হবে। প্রিলি যতটা সহজ হয়েছে, কথাটা মিলিয়ে রাখি, যুক্ত খেয়ে যাবো যদি আমি ভুল বলে থাকি। মেনের কোশ্চেন কিন্তু এত সহজ হবে না, কিন্তু মেনে ডাকবে অনেক। আর সেই জন্য তোমাদেরকে বলছি, তোমাদের যাদের মোটামুটি 128+ রয়েছে, তোমরা কি বলে নেক্সটের জন্য এলিজেবল হবে, এটা আশা রাখছি।
কারণ আমি তোমাদেরকে বলছি, এর আগেও কলকাতা পুলিশে 160 কাট অফ অনেকজন বলেছিল, 130 হলো। কোশ্চেন ভাই ফাঁস করতে দেওয়া হয়নি, ঠিক আছে? কোশ্চেন ফাঁস করতে দিইনি, তোদের জন্য লড়েছি। তোরা কিছুই জানি না, ব্যাকগ্রাউন্ডে লড়েছি অনেক। তো লড়াতে আজকে কিন্তু কোশ্চেন যেহেতু লিক হয়নি, সেহেতু তোদের দিকে বলছি যে তোদের কিন্তু কাট অফ বেশি যাবে না। ওই লোকে যতই বলুক যে আমি 150 পাবো, 180 পাবো, এই তো 7 দিন পরে অ্যান্সার কি বেরোবে, দেখবি কমে গিয়ে 120-30 দাঁড়িয়ে গিয়েছে। বুঝতে পারলি? আমার জানা আছে, আজকে এই এতদিন পড়াচ্ছি, তো এটা মাথায় রাখিস। তার আগে একবার তোদের দিকে বলে দিচ্ছি যে, আবার একবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নে, এই মাসের লাস্টের দিকে রেজাল্ট বেরোবে। অ্যান্সার কি তার আগেই বেরোবে, 7 দিন 8 দিনের মধ্যে। আর আরেকটা জিনিস কি, ডেট তো বলে দিলাম, WBPSI মাঠ, তো মাঠ কিন্তু ভাই করতে হবে, মাঠ চরম ভাবে খাটো। মাঠ যদি না খাটো তাহলে পরীক্ষায় বসে কোনো লাভ হবে না, ঠিক আছে? আর এর পরে তারা পড়ানোর দিন এসছে, ঠিক আছে? তো একবার দেখে নাও যে চিরঞ্জিত স্যার চাইছেটা কি। আজকে যারা আমার কাছে পড়ছে, যারা তাদের কাছে আমি চাইছেটা কি, আবারও বলছি ভাই, কত টাকা কোন দিকে যায়, যে যেখানে পড়ছিস পড়, চিরঞ্জিত স্যারের কাছে পড়। আমি তোদেরকে 100টা জিকে করাবো, 100টা জিকে প্রশ্ন করাবো। আশা করি তার মধ্যে 7টা কম পাবি, বোঝা গেল? আর তোদের দিকে ম্যাথ জিআই ওটা আমার উপরে ছেড়ে দে, পুরোপুরি আমার উপরে। অরিন্দম স্যার যে কটা ইংরাজি করাবে, বেশি টপিক দেবো না, 20টা তোদের, কারণ হাতে সময় নাই, তোদেরকে তৈরি করতে পারে ভাই। কি জিকে নাকি তাই যে পড়ে গেলাম হয়ে গেল? 20টা মতো তোদের দিকে, 20টা কি 22টা তোদের দিকে টোটাল ওই রিপোর্ট রাইটিং লেখানো হবে এবং তোদের প্রতিবেদন লেখানো হবে, তার মধ্যেই তোরা কম পাবি, ঠিক আছে? এইটাই হচ্ছে চিরঞ্জিত স্যার, বোঝা গেল? তো তার আগে কি চাইছে তোদের কাছে একবার দেখে নেয়। ভিডিওটা কেটে বেরিয়ে যাস না। আজকে চিরঞ্জিত স্যারের কোয়ালিটি সম্বন্ধে নিজের, তোরা তো পড়াশোনা করিস, তো নিজে কোয়ালিটি সম্বন্ধে আগে দেখ। ভিডিও ডেসক্রিপশনটা কল, দুটো আমি এখানে ইংরেজি ক্লাস দিচ্ছি, আমাদের অরিন্দম স্যারের দুটো ইংরেজি ক্লাস দিচ্ছি। ক্লাসটা একটু ভালো করে দেখ যে তোদের কোন লেভেলে ক্লাস করানো হবে। এবার তোদের দিকে একটা কথা বলি, ডেসক্রিপটিভ ব্যাচ অলরেডি দেখ 100টা স্টুডেন্টদের জন্য আমি 1199 করেছিলাম, সেটা তো পূরণ হয়ে গেছে, ঠিক আছে? আমি তোদেরকে আবারও বলছি, সর্বশ্রেষ্ঠ ব্যাচ, তার কারণ আছে, এখান থেকে সিলেকশনও সর্বশ্রেষ্ঠ হবে। গালে জুতো খেয়ে যাবো ভাই যদি সিলেকশন না করাতে পারি। কারণ একটা জিনিস জেনে রাখিস যে এই যে ফিসটা একটা ডেসক্রিপটিভের জন্য, এটা এমন কিছু না, এর মধ্যে একবার রুটিনটাও তোদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে। স্পেশাল অফার এটাই তোমাদের জন্য যে যারা আজকে এই ব্যাচে ভর্তি হবে, এই ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা 15টা ডেসক্রিপটিভ নোট পেয়ে যাবে, সেটা জিকে ইংলিশ দুটোর উপরে, মোট 15খানা নোট, এবং তার সাথে বাংলাও 10খানা প্রতিবেদন পেয়ে যাবে একদম ঢুকেই ক্লাসের সাথে সাথে। এবং সেই 15টা এমনই, সেগুলো হচ্ছে মহা ক্যাপসুল, সেগুলো থেকে প্রশ্ন আসবেই ভাই। তোদের দিকে একটা আমি আবারও বলে দিচ্ছি, লোকে আজকে যারা তোদেরকে পড়াচ্ছে, একবার তাদের ব্যাকগ্রাউন্ড, কেউ ইউটিউবে এসে 2 দিন ক্লাস করালো, 4 দিন ক্লাস করালো, এটার উপরে কিন্তু এসআই এর ডেসক্রিপটিভ নির্ভর করে না। আমি আবারও বলছি,
এসআই ডেসক্রিপটিভ কিন্তু ইজ নট ইজি, ইজ নট ইজি। আমি আবারও বলছি, এটা কিন্তু কোনো টপিক ওয়াইজ ম্যাথ নয় বা টপিক ওয়াইজ জিআই নয় যে দুটো করিয়ে দিলাম চ্যাপ্টার ওয়াইজ চলে এলো। একটা জেনে রাখিস, এখানকার মূল খেলা হবে জিকে, মূল খেলা হবে জিকে। গোটা পশ্চিমবঙ্গের এই জিকে সিলেকশন দেওয়া ইম্পসিবল, কারণ এখানে গোটা ইতিহাস আছে, ভূগোল আছে, জীবন বিজ্ঞান আছে, ভৌত বিজ্ঞান আছে, তো সংবিধান আছে, এত কিছু। তারপর আবার পশ্চিমবঙ্গের গুলো অ্যাড আছে, তারপর আবার কারেন্ট অ্যাফেয়ার্স টপিক আছে। আর এখন তো নতুন যে প্যাটার্ন, সেখানে কারেন্ট টপিককে ফলো করছে। তো এইটুকু কারেন্ট টপিকের উপরে একটা নোট লেখা, কারেন্ট টপিকের উপরে একটা জিনিসকে দেওয়া ইজ নট ইজি। তোকে যদি এখন বলে দেয় যে মঙ্গল কোনো যান একটা দিয়ে দিল, তো সেইটাকে নিয়ে বলছে যে তার সম্বন্ধে টিকা লেখো, তুই কি জানবি, তোকে কে কি করাবে? তো এইটুকু জেনে রাখিস, আজকে না এত দিনের অভিজ্ঞতা, রাত দিন মেহনত করছি তোদের দিকে, কিন্তু শিওর সিলেকশন করাবো। আজকে জানি না কারা ভর্তি হচ্ছিস বা হবি, তবে এইটুকু বলতে পারি, যারা মহাকাল ব্যাচে পড়ছিস তোরা এইটুকু ভাবতে পারিস যে চিরঞ্জিত স্যার তোদেরকে ভরসা দিল কাঁধে তারা পড়ার। ঠিক আছে, এইটুকু তোদেরকে বলছি, চিরঞ্জিত স্যার ভরসা দিল। তো পরবর্তীতে যেন এটা না হয় যে পরবর্তীতে পরীক্ষা দিয়ে আসার পরে যেন এই দিনটা শুনতে হয় যে ইস, চিরঞ্জিত স্যারের কাছে পড়লে হয়তো প্রশ্নটা কমন থাকতো। আজকে আমি কথা দিচ্ছি ভাই, কথা দিচ্ছি ভাই, মুখে ডায়লগ মেরে দিচ্ছি না, আজকে 14 বছর হতে চললো, 14টা বছর হতে চললো ডিসেম্বর এলে। তো এইটুকু জেনে রাখি, 14 বছরের কেরিয়ার থেকে বলছি, আমি কিন্তু তোদের সঙ্গে ফালতু মস্করা করি না। তো যারা মনে করছিস পড়বি, তোরা কিন্তু এই ব্যাচটায় ঢুকে যা। স্যার কোন নম্বরে যোগাযোগ করবো? এই যে নম্বর 70014968416294456686, এখানে ঢুকে যা। ইমিডিয়েট কাল থেকে ক্লাস শুরু করে দেবো। আমি 15 তারিখ বলেছিলাম, কাল থেকেই ক্লাস শুরু করে দেবো, কারণ হাতে তোদের সময় কিন্তু একদমই কম। আর তার আগে একবার আমাদের ব্যাচের রুটিনটা দেখে নে, সেটা লুকানোর কিছু নাই। ব্যাচের রুটিনটা দেখে নে এবং কিছু নোটের কোয়ালিটিটাও দেখে নে, দিয়ে তাড়াতাড়ি অ্যাডমিশন করে নেগা। আমি আবারও বলছি, মাঠটা কমপ্লিট কর, নভেম্বরের মধ্যেই মাঠ হয়ে যাবে, ডিসেম্বর লাস্ট থেকে এক্সাম শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো গোটাটাই বলে দিলাম, এই সপ্তাহতেই তোমাদের কিন্তু অ্যান্সার কি প্রকাশ হবে। তো অল দ্য বেস্ট। আর যারা আমি যে কাট অফ বলে দিয়েছি, মেয়েরা লেডি কনস্টেবল মানে যারা লেডি এসআই 120 আশপাশ থাকলেই তোমরা মেনের জন্য প্রিপারেশন নাও, এবং ছেলেদের 128 প্লাস থাকলে কিন্তু প্রিপারেশন নাও। মেয়েদের আরো কম যাবে, 118 117 যাবে। ঠিক আছে, কথাটা মিলিয়ে রাখিস। ক্যান্ডিডেট কিন্তু 1.5 লাখ ফর্ম, মানে 1.5 লাখ অ্যাডমিট উঠিয়েছে, তার মধ্যে সবাই হলে যায় নাই, হলে গিয়েছে মাত্র 1,30,000 প্লাস ছাত্রছাত্রী। ঠিক আছে, তো এটা মনে রাখিস, 1,30,000 আরো কম হবে, 1,25,000 ছাত্রছাত্রী। ডায়লগ মেরে কথা বলছি না, জেনে শুনেই কথা বলছি। তো 1,25,000 ছেলে মেয়ে থেকে যে মানে যতগুলো ভ্যাকান্সি আছে, তার মধ্যে তার 20-25 গুণ অব্দি ডাকবে, 25 গুণ। তো তোরা কিন্তু সবাই পাস করে যাবি, পরবর্তীতে আর সময় থাকবে না। যখন এরপরে যখন মাঠের জন্য এলিজেবল হবি বা রেজাল্ট বেরোবে, তখন আর কিন্তু সময় থাকবে না। সময় থাকতে প্রিপারেশন নেই, আমি কথা দিচ্ছি, চিরঞ্জিত স্যার তোদেরকে ঠকাবে না। এবং চিরঞ্জিত, আর যারা ব্রাঞ্চে পড়বি, রানাঘাট, পাঁশকুড়া, বর্ধমান, কাটোয়া, ঠিক আছে, বাঁকুড়াতে ডেসক্রিপটিভ ক্লাস করাবো না। তো তোদেরকে বলছি, যারা মনে করছিস যে ব্রাঞ্চে পড়বো স্যার ডেসক্রিপটিভের জন্য, স্পেশাল ব্যাচ, এই মহাকাল ব্যাচ ব্রাঞ্চও পেয়ে যাবে, কিন্তু টাকাটা ওই যেটা তোর 1299 নয়, অনেকটাই বেশি লাগে। হ্যাঁ, তো কারণ ডেসক্রিপটিভ ব্রাঞ্চে ধর সেখানে নোটপত্র দেওয়ার ব্যাপার থেকে, এটা তো সফট কপি আর ওখানে প্রিন্ট করে দেই আমি। তো যাই হোক, যারাই যেখানে পড়বি, যদি মনে হয় চিরঞ্জিত স্যারের কাছে পড়বো, আর সাকসেস ভাই একজন দুজন নয়, আগের বারও 67-67টা এসআই পাইয়েছি, এবং এবারও কিন্তু 100 প্লাস টার্গেট রয়েছে। তো এখানে ওখানে না ভোটকে সঠিক জায়গা নেই। আমি আবারও বলছি, শেষ হয়ে যাবি। তোকে এমন ভাবে কোর্স বিক্রি করবে, তোকে মনে হবে যেন সব কমন এসছে, গিয়ে দেখবি কিছুই নাই। আমি আবারও বলছি, লাইফটা শেষ হয়ে যাবে। একটা এসআই চাকরি মানে ইটস এ লাইফ, ইটস এ লাইফ। এবার যদি মনে করি যে নিজের লাইফ নিয়ে ছিনিমিনি খেলবো, তাহলে যে যেখানে কোর্স লঞ্চ করছে, আজকাল তো সবাই টিচার, 2-4টে অঙ্ক করে দিচ্ছে, 2-4টে জিআই করে দিচ্ছে, 2-4টে গুগল থেকে তুলে নোট বানিয়ে দিচ্ছে, বলছে আই এম দ্য বেস্ট টিচার। তোরা নোটের কোয়ালিটি সম্বন্ধে দেখিস না, কি দেখিস জানিস? আজকাল ছেলেপিলে নোটের ডিজাইন সম্বন্ধে দেখে, যে কতটা ভালো করে ডিজাইন করা আছে। আরে মূর্খ, ডিজাইনের ওপরে কিছু যায় আসে না, নোটের কোয়ালিটিটা মেন। একবার রুটিনটা আর নোট কটা একটু দেখে নে আমাদের, ঠিক আছে? তারপরে ভর্তি হয়ে যা, আমি তৈরি করে নেবো, যা 100টা জিকে দেবো, তার মধ্যে পেয়ে যাবি। আমি রুটিনটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে মহাকাল ব্যাচ, যারা ভর্তি হবে বা হয়েছো, ঠিক আছে, তোমরা এই রুটিন অনুযায়ী ক্লাস পাবে। দেখো, সোমবার ইংরাজি ডেসক্রিপটিভ ক্লাস, অরিন্দম স্যার আছে, মঙ্গলবার আছে বাংলা আছে ডেসক্রিপটিভ, সব সন্ধ্যে 7:30, অঙ্ক আছে ডেসক্রিপটিভ, চিরঞ্জিত স্যার, বুঝতেই পারছো আমি নিজে নেব। বৃহস্পতিবারে কিন্তু জিআই ডেসক্রিপটিভ চিরঞ্জিত স্যার, আর সম্পূর্ণ নতুন প্যাটার্ন, মানে
এখানে ওখানে ভটকাস না, শেষ হয়ে যাবি। আমি আবারও বলছি তোদের দিকে, পরে তখন বুঝতে পারবি যে স্যার কেন এতবার করে বলতো। আজকে তোকে, আজকে বিভিন্ন কোচিং সেন্টার দেখা প্রিলির পরীক্ষার পরে, আরে আরে যে পিলির পরে মানে যে পিলি পরীক্ষার প্রশ্ন যা এসেছে তোদের, কোনো কোচিং সেন্টারে যারা পড়ে নাই তারাও গিয়ে সত্য আনসার করে, স্যারে ওটা প্রশ্ন এত সহজ প্রশ্ন এসছে, কিন্তু মেনটাকে এরকম ভাবিস না। সবাই বলছে আমাদের এখান থেকে কমন, সে তো বলবি। ইউটিউবের কথা শুনে যদি চলিস তাহলে এইটুকু জেনে রাখিস, সব শেষ হয়ে যাবি, আর কিচ্ছু না, বুঝলি। শুক্রবারে দেখ জিকে, শনিবারেও জিকে, দুদিন জিকে দেওয়া হয়েছে, রবিবারে ফুল ডেসক্রিপটিভ মক টেস্ট। এটা কোথায় পাবি তুই? কারণ ডেসক্রিপটিভ তোকে লিখে তো দেখাতে হবে। ডেসক্রিপটিভ আমি তোদের দিকে যেভাবে তৈরি করব, আমার মনে হয় না যে তোকে দ্বিতীয়বার আর ঘুরতে হবে, ঠিক আছে? ইমিডিয়েট যোগাযোগ কর, আমি আবারও বলছি ইমিডিয়েট যোগাযোগ কর। আর নোটের কোয়ালিটি আবার দেখ, একটু ভালো করে নোটের কোয়ালিটি দেখ। এটা এই রকম ধরনের টিকা আসবে তোদের, ঠিক আছে? এবার কোনটা আসবে তুই কি করে জানলি? বুঝতে পারলি? আজকে এই জন্য অভিজ্ঞতা দরকার। আজকে মানে কি বলবো, একটা প্যাটার্নও একটা কথা বলে যে কীরকম ধরনের তুলবে, বুঝতে পারলি? তো ওই জন্য বলছি এইগুলো তোরাও পারবি না। এগুলো যারা নতুন নতুন খুলে বসে আছে, একবার তাদের ব্যাকগ্রাউন্ড ভাবিস, ঠিক আছে? তো একবার ব্যাকগ্রাউন্ড ভাবিস যে তাদের কাছে আদবও এই বছরই ধূপ ধুনো দিয়ে বসছে, নাকি আজকে বিগত এতদিন ধরে পড়াচ্ছে। তো মাথায় রাখিস বাবা, আজকে এই যে লেখাটা, এর থেকে কম লিখলেও তোকে নাম্বার দেবে না, এর থেকে বেশি লিখলেও নাম্বার দেবে না। তো মাথায় রাখিস, এইগুলো আমি এমনি এমনি এগুলো বানাচ্ছি না, এগুলো শুধু তোদের জন্য বানানো নোট, বুঝতে পারলি? এগুলো তোদের জন্য বানানো নোট, সব কিছু পেয়ে যাবি, সব কিছু পেয়ে যাবে। এদা দেখ, কোষ বিভাজন কাকে বলে, কোষের পর্যায় কি, এদের কি কি বলা হয়, এই বছরের জন্য এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এবছরের জন্য কিন্তু বিরাট ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। তো সেই জন্যই তো তোদের দিকে দেওয়া। তো আমি বারবার করে বলছি বাবা, সব শেষ হয়ে যাবে, একটু উল্টো পাল্টা জায়গায় অ্যাডমিশন নিস না, সব শেষ হয়ে যাবে, কেমন? তো চলো, আর আর ইংরাজি বাংলাটা দেখে নে। চলো ইংরাজির কিছু নোট দেখাই, যেগুলো আমাদের ব্যাচে অলরেডি আমরা লিখিয়েছি, কারণ আমাদের ব্যাচ তো আর একটা দুটো নয়, অনেক ব্যাচ আছে। তো ভালো করে দেখো, এই যে তোমাদের এখানে সেভ লাইফ সেভ ডাইভ প্রকল্প, একটু ভালো করে দেখো, একদম যতটা পর্যন্ত দেওয়ার ঠিক ততটাই দেওয়া আছে, দেখে না ভালো করে। এই যে বাংলা বাংলা প্রতিবেদন দেখ, মোবাইলের সাথে ব্যবহার সুফল কুফল। তারপর সম্প্রতি প্রয়াত ভারতের রাজনীতিবিদ জীবন মুখোপাধ্যায়, মুখোপাধ্যায় তো কিছুদিন আগেই উনি প্রয়াত হলেন, তো সেটাকে নিয়ে লেখানো আছে। কারণ দেখ, কারণ টপিক বেস কিন্তু চেনাব সেতু, আর বলা লাগবে যে এর থেকে কারেন্ট টপিক আর কি হতে পারে, বুঝতে পারলে? এবং এখানে যতটা লেখা আছে, কত সুন্দর হাতে লেখা করানো আছে বলতো, এই প্রত্যেকটা নোট তোরা পেয়ে যাবি। অমৃতসর ট্রেন অ্যাক্সিডেন্ট, তোরা জানি 59 জন মারা গেছিলো, ঠিক আছে? আমি তোদের দিকে এবারও বলছি যে তোদের সিলেকশন কিন্তু পিলির সিলেকশন তো অনেকজন দিয়েছে, কিন্তু মেনের সিলেকশন শুধু চিরঞ্জিত স্যার দেবে, এইটুকু তোদেরকে বলছি, বারবার করে বলছি। অপারেশন সিন্দুর, ঠিক আছে? এইরকমভাবে তোদের নোট, এই সব নোট তোরা ব্যাচে ভর্তি হওয়া মাত্রই পেয়ে যাবি, সব প্রিন্ট আউট করে লিখতে লাগ, ঠিক আছে? আর যারা ভর্তি হবি তারা ইমিডিয়েট ভর্তি হয়ে যায়, আমি তৈরি করে নেবো। যা, অল দ্য বেস্ট, ঠিক আছে? অল দ্য বেস্ট, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।